আসসালামাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব প্রমোদ চৌধুরী জীবন বৃত্তান্ত। আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। জন্ম 1868 সালে 7ই আগস্ট যশোরে, মৃত্যু 2 সেপ্টেম্বর 1946 সালে শান্তিনিকেতনে। পৈতৃক নিবাস হল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি 1899 সালে রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। কৃতিত্ব: বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক, বাংলা কাব্য সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক এবং তিনি বিদ্য পাঠ্যঙ্ক প্রাবন্ধিক ছিলেন। তিনি ফরাসি ও ইংরাজি সাহিত্যের সুপণ্ডিত ছিলেন। তিনি রবীন্দ্রনাথকে বাংলা গদ্য চলতি রীতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন। চলতি রীতিকে তার প্রথম গদ্য রচনা বীরবলের হালখাতা। তিনি জীবনে জ্যাঠামি ও সাহিত্য ন্যাকামি সহ্য করতে পারতেন না। সাহিত্যের ছদ্মনাম বীরবল নীললোহিত। সম্পাদিত পত্রিকা: সবুজপত্র ও বিশ্বভারতী। সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে তিনি বাংলা গদ্য নবরীতির প্রবর্তন করেন। তিনি মূলত একজন প্রাবন্ধিক। বাংলা সাহিত্যের প্রধান কলা কৈবল্যবাদী লেখক ছিলেন তিনি। বীরবল ছদ্মনাম। তিনি সবুজপত্র পত্রিকার ব্যঙ্গ, রসাত্মক প্রবন্ধেও নানা গল্প প্রকাশ করেন। তার গদ্য ভাষাকে বীরবলী গদ্য হিসেবে অভিহিত করা হয়। তিনি ফরাসি সনেট রীতি ট্রিলজি কাব্যের প্রবর্তন করেন। প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি প্রকাশ হয় সবুজ পত্রিকায়। এতে মনীষী রৌদ্রের কথা উল্লেখ আছে। তার বীরবলের হালখাতা বাংলা সাহিত্য চলতি রীতি লেখা প্রথম গ্রন্থ। এটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রবন্ধ গ্রন্থ: তেল নুন লকড়ি 1906 সালে, বীরবলের হালখাতা 1916 সালে, নানা কথা 1919 সালে, আমাদের শিক্ষা 1920 সালে, রায়তের কথা 1926 সালে, প্রবন্ধ সংগ্রহ 1952-53, সাহিত্য খেলা বই পড়া। গল্প গ্রন্থ: চারিয়ারির কথা 1916 সালে, নীললোহিত 1939 সালে, ট্র্যাজেডির সূত্রপাত 1940 সালে, আহুতি 1919 সালে, অনুকথা সপ্তক 1939 সালে, 2 বা 1 1940 সালে, ঘোষালের তিক্ততা 1937 সালে, সেকালের গল্প 1939 সালে, গল্প সংগ্রহ 1941 সালে, উক্তি: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বই পড়া: তবু বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষে, তর্ক সাপেক্ষ নয়। পাথরের কয়লা হীরার স্বর্ণ না হলে স্বর্গত মনু উঠিতে চায়, নিচুতেও নামতে চায়। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। ভাষার কথা ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই। আবার নতুন পর্ব নিয়ে আসছি।